সবাই বাহবা দিছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমিও বলছি আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মিলাই দিছো। এটা তার আসলে মূল প্রচারণার শেষ করুন, তারপরে আমরা তো পরবর্তীতে সে বিয়ের আগের দিন সে অসুস্থ হয়ে যায়। 50,000 টাকা সে পাঠায় যে সে শপিং করতে পারবে না। হেলেনা আপা, রত্না আপা, তারপরে মানে বিয়েতে যারা যারা গেস্ট থাকবে তাদের জন্য শাড়ি টাড়ি কেনার জন্য সে 50,000 টাকা তার এক লোকের মাধ্যমে পাঠায় যে আমি শুটিং এ আসি, 50,000 টাকা পাঠালাম এগুলো দিয়ে গিফট আইটেম গুলো কিনতে। তো পরে আমি গিফট আইটেম গুলো কিনলাম, আমার মার জন্য শাড়ি কিনতে বললো, ঠিক আছে কিনলাম অ্যাজ ইউজুয়ালি যেটা হয়। আর তার শপিং তো আমি করতেছি, সেটা কালকে সোশ্যাল মিডিয়ায় দেখাইছি। তাকে প্ল্যাটিনাম রিং থেকে শুরু করে গোল্ড থেকে শুরু করে পুরো একটা ডালা তাকে সাজায় দিছি, আমাদের যেটা রীতিনীতি আর কি। তো পরবর্তীতে দেখলাম তখন সে সিরিয়াস। অ্যান্ড 15 তারিখে মনে হয় মোস্ট প্রবলি হঠাৎ করে ফোন আসলো, সৈকত নামে এক ছেলে ফোন দিল তার নাম্বার দিয়ে শুটিং সেটে। তখন সে মেবি ওটা কি যেন সাইনবোর্ডটা কোথায় যেন বাংলা বাড়িতে, আপার বাংলা বাড়িতে শুটিং এ। তো পরে সেই শুটিং সেট থেকে সে অসুস্থ হয়ে গেছে। সৈকত ফোন দিল অসুস্থ, আপা সে অসুস্থ হয়ে গেছে। তো আমি দৌড়ে অ্যাজ ইউজুয়ালি গাড়ি নিয়ে ছুটে গেছি, গিয়ে দেখি সে ওখানে সাইনবোর্ডে একটা হসপিটালে পড়া, পেটের মধ্যে হাত দিয়ে রাখছে। কি হয়েছে? শুটিং সেটের মধ্যে নাকি তার খারাপ লাগতেছে, সে মরে যাবে, তার পেটের ব্যথা। তো আমার কথা হচ্ছে ভাই একটা মানুষ মৃত্যুর শয্যায়, তাকে তো নিশ্চয়ই চিকিৎসা কেউই নাই। তখন হেলেনা আপা নাকি রওনা দিছে। তো ডিরেক্টর, যে সিনেমার যে ডিরেক্টর, তাকে বলতেছে যে এখানে তো কোনো চিকিৎসা হচ্ছে না, এখানে কি করতেছেন, চলেন নিয়ে চলেন, এখানে নারায়ণগঞ্জের আশেপাশে কোন ভালো হসপিটাল আছে। আমার গাড়িতেই তাকে তুলি, ওই ডিরেক্টর এবং ওই যে সৈকত নাকি অ্যাসিস্ট্যান্ট নাকি জানি না, তারা সহ আরো লোকজন সহ চলে যাই হচ্ছে ল্যাবেডে, নারায়ণগঞ্জ ল্যাবেডে নিয়ে তার A to Z সব টেস্ট করাই, সব টেস্ট, যে কোথা থেকে তার আসলে কি হয়েছে। সে বলতেছে তার পেটের ব্যথা, সে মনে যেতেছে, পড়ে যাচ্ছে, আলট্রা করানো হয়েছে, আমার তো সব রিপোর্টও আছে, আলট্রা থেকে শুরু করে ব্লাড টেস্ট থেকে শুরু করে ইউরিন থেকে শুরু করে সব করানো হয়েছে, তার কিছুই নেই। তো ইনস্ট্যান্ট ডক্টর বললো যে তার রেস্ট দরকার, সেটা আমার 10 ডেজ ধরে ট্রেনিংয়ে আছে, 10 ডেজ অর 8 ডেজ তার রেস্ট দরকার। ডিহাইড্রেশন হতে পারে কিন্তু তার বডিতে তেমন কোনো কিছু নাই, তাকে রেস্ট দিতে হবে। তো দ্যাট দ্য মোমেন্ট আমি হেলেনা আপা চলে আসছে ল্যাবের হসপিটালে, বিলও আমার দেয়া, ওই হসপিটালের বিলগুলো আমি পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছে, আমি করেছি। হাসপাতালে বিল দিয়েছি, এটা তো ভাগ্য, এটা কয়জনের হয়, এটা আল্লাহর রহমত। তো পরবর্তীতে হেলেনা আপা আমাকে বলে কি যে বর্ষার বাসা তো ওর বাসার কাছে, মানে এই নারায়ণগঞ্জ থেকে কাছে, তখন আমি যাত্রাবাড়িতে থাকতাম। তো হেলেনা আমাকে বললো যে যাত্রাবাড়িতে যেহেতু তুই এক কাজ কর, বর্ষা তোমার বাসায় কে কে আছে? আমি বললাম আমার বাসায় পরিবার, স্বামী ছাড়া পরিবার, আমি তো বিধবা, আমার মা আছে, আমার খালামণি আছে, আশেপাশে সব আত্মীয় স্বজন, আমার 2 ভাই, মেজোটা অনার্স 3rd ইয়ারে আর ছোটটা ইন্টার 1st ইয়ারে, আমার 2 সন্তান আর কাজের লোক, ড্রাইভার, এই থাকে আমার বাসায়। পরে বললো তাহলে তোমার বাসায় নিয়ে যাও, তুমি টেক কেয়ারটা একটু করো, দেখো কি হয়। তখন একবারের জন্য আমি কালকে যে বিয়ের ডেট, এটা আমি বলি অনেক। পরে বাসায় নিয়ে আসলাম, এনে একটু পর পর প্রেশার মাপলাম, তাকে গ্লুকোজ খাওয়ালাম, তার সেবা যত্ন করলাম, আমার মা করলো। একটা পেশেন্ট, তাকে ঘাড়ে ধরে আমার ভাই নিচে থেকে উঠালো 3 তলায় গাড়ি থেকে নামায়া। আমি কিন্তু বাসায় আসতে আমি বলি নাই, হেলেনা আপা বলছে যে বাসায় নিয়ে যাও। তো আমার বাসায় যাওয়ার পরে সবাই মিলে তাকে টেক কেয়ার করলাম। সারা রাত এই বিছানাটা, এই নিচে আমি বসা, তার প্রেশার মাপতে থাকলাম, তার পালস মাপতে থাকলাম যে তার সবকিছু ঠিক আছে কিনা। ওভার দ্য ফোন আমার এক ফোন আছে, তাকে আপডেট দিতে থাকলাম ডাক্তার যে এই অবস্থা। রিপোর্টের জন্য ওয়েট করলাম, পরের দিন যখন রিপোর্ট আসলো সে ওকে। তারপরে সে উঠলো সুস্থ, সে মোটামুটি সুস্থ। সে উঠলো, উঠে বললো যে বর্ষা মা কই, মা মানে আমার মা, আর আমার খালাকে বললো ছোট মা, ছোট মা কই, মা ছোট মা চিৎকার করলো। তা আমি বললাম কি হয়েছে আমাকে বলেন। তখন আমি আপনি করে বললাম বলেন। পরে বলে ওনাদেরকে ডাকো। পরে আমি ডাকলাম,
পরে বলে মা আমি তো খুব অসুস্থ, বর্ষা তো বিয়ের আয়োজন সমস্ত কিছু ইভেন্টও চলে গেছিল, আয়োজন নকশিপল্লিতে করা হয়েছিল, তাইলে এখন 17 তারিখ বিয়ের ডেট ছিল নকশিপল্লিতে, এবং নকশিপল্লিতে খবর নিলেও পাবেন ওই ডেটটা লক ছিল নকশিপল্লি। পরবর্তীতে নকশিপল্লি রেস্টুরেন্টটা সে ক্যান্সেল করে, মাকে ডেকে বলে যে বিয়ে হবে ঘরে, আমি মিডিয়া ফেস করব না, আর আমার সোহেল মা অনেক অসুস্থ, আমি বিয়ে করব। তো অবশ্য যখন আমার শরীর অনেক অসুস্থ, আম্মু বলতেছে তাহলে থামো, কদিন পরে বিয়ে করো, এত তাড়াহুড়া তো নাই, বর্ষা তো চলে যায়নি, তুমিও চলে যাও নাই, আগে সুস্থ হও। তখন আমি বললাম দেখেন আগে সুস্থ হন তারপরে বিয়ে করেন, আগে আপনার সুস্থতা জরুরি, আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার হেলথ। পরবর্তীতে তাকে মানে আম্মু বললো আমিও বললাম, সে বলে না বর্ষা মেহেদি দিছে, আমি তো সে যেদিন অসুস্থ হয় তার আগের দিনই মেহেদি করছি, কারণ মেহেদির কালার আসতে 48 ঘন্টা সময় লাগে, অর্গানিক মেহেদি 24 ঘন্টা 48 ঘন্টা লাগে। তা আমি মেহেদি পরছি, তখন বলতেছে বর্ষা মেহেদি পরছে, আমি হচ্ছে গিয়ে করি কি বলে আমি বিয়েটা এখানেই করি, কাজী ডেকে নিয়ে আসেন আমার বাসাতেই। তখন আম্মু বলছে বাবা এইভাবে আমাদের বিয়ে শাদী হয় না, তোমার গার্ডিয়ান নামো, তোমার পক্ষ থেকে তো কাউকে না কাউকে লাগবে, আমার ছোট খালামণি বলছে তোমার পক্ষ থেকে কাউকে না কাউকে লাগবেই। তখন সে কাউকে না কাউকে, সে তার বোন নাই, তার মা নাই, তার বাবা নাই, কেউ নাই, সে নাকি এতিম। তখন যখন বলছে এতিম, এখন ভাই একটা মানুষ এতিম, তার গার্ডিয়ান নাই, তাহলে কি করবেন আপনারা? নিশ্চয়ই আপনাদের বোনরা কিভাবে বিয়ে দিলেন, নিশ্চয়ই তখন বলবেন যে আরে এতিম ছেলেটা বিয়ে করতে চাচ্ছে, ঠিক আছে দেই। মেয়েটা দগ্ধ, অসহায়, অবশ্যই অসহায়, আমি অবশ্যই আমি একজন সার্ভাইভার, এটা স্বীকার করতেই হয়, সার্ভাইভ করে করে তো আজকে আমি এখানে। তারই সাথে আপনারা দেখেন আমার হাজবেন্ডটা অল্প দিনে চলে গেল পৃথিবী থেকে, তো সবই আল্লাহ।